রাষ্ট্র নতুন করে আমরা রিস্টার্ট করেছি এবং একটা ভোট ডাকাতির পার্লামেন্ট হঠাৎ করে হাওয়া হয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণ অবাধভাবে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারকে বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়াকে রিস্টার্ট করেছে। এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রথমবারের মতো এমপি হয়েই এই রিস্টার্টেড স্টেটকে লিড করতে। কোন আধুনিক সভ্য রাষ্ট্রের 4টি স্তম্ভ থাকে, দৃশ্যমানভাবে এবং ট্রানজিবল ফর্মে আমাদের কাছে নির্বাহী বিভাগ থাকে, আইন বিভাগ থাকে এবং বিচার বিভাগ থাকে। অদৃশ্যমানভাবে গণমাধ্যম থাকে। এই অদৃশ্যমান গণমাধ্যমের এই চতুর্থ স্তম্ভ সারা পৃথিবীতে এক্সাম্পল, তাহলে আমাদেরকে ন্যাচারালি নর্ডিকের দিকে যেতে হয়, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই দেশগুলিতেও গণমাধ্যম কিন্তু কোনো আনুষ্ঠানিক স্তম্ভ না, কিন্তু এই দেশগুলির সভ্যতার যতগুলি প্যারামিটার আছে তার মধ্যে সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে যে এই দেশগুলি প্র্যাকটিসে ট্রান্সফর্ম হয়। গণমাধ্যমে একমাত্র পারে যে 5 বছর পর পরের যে নির্বাচন, সেই নির্বাচনকে 5 বছর যাবৎ যদি জীবন্ত রাখতে হয়, তো ইট ইজ অনলি দি মাস কমিউনিকেশন, ইট ইজ অনলি দি মাস মিডিয়া যে জনগণের এই প্রত্যাশাকে জীবন্ত রাখে। যেই দেশ আমার চেয়ে কম ইতিহাস জ্ঞান রাখেন না। কিন্তু আমি এই কথাগুলি বলছি এই কারণে যে এবারের প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের জন্য একটা নতুন করে চিন্তার জগৎকে উন্মোচিত করার সুযোগ তৈরি করে দিয়েছে। কেননা আমরা 2024-এর রাষ্ট্রীয় সরকারের রক্তাক্ত পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আলোচনাগুলি করছি এবং শুধুমাত্র সেগুলি আমাদের কাছে ইতিহাস নয়, সেই সমস্ত ঘটনা, দুর্ঘটনা এবং সেই সমস্ত বীরত্বগাথা ইতিহাস সবগুলি আমাদেরকে ভবিষ্যতের করণীয় সম্পর্কে অনেক বার্তা দিয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে সেই বার্তাগুলিকে আমরা বুঝেছি, সেই বার্তাগুলিকে আমরা পাঠ করতে পেরেছি এবং সেই পাঠ করা বার্তাগুলির জন্য একটা সভ্য রাষ্ট্রের জন্য জরুরি এবং আমাদের দেশের যা যা সমস্যা ইতিপূর্বে হয়েছে তার মধ্যে যা যা কারণ আছে তার মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি সুস্থ গণমাধ্যম ব্যবস্থা না থাকা। এবং এই সুস্থ গণমাধ্যম ব্যবস্থার না থাকা এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 4র্থ সংশোধনী। সংবিধানের 4র্থ সংশোধনীকে পাঠ করলে আপনারা দেখবেন তার যত ভয়াবহতা, তার সবচেয়ে ভয়াবহ সংশোধনীকে মহীয়ান করতে চেয়েছেন। আমি জানি না আমার পয়েন্টটা আমি কমিউনিকেট করতে পেরেছি কিনা। অর্থাৎ যেই 4র্থ সংশোধনী গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে, সেই 4র্থ সংশোধনীকে আড়াল করার জন্য অথবা তাকে মহীয়ান করার জন্য কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করা হয়। সেই সকল কারিগরের বিচিত্র বিচিত্র রঙের যে পাত্র, যেই পাত্রে সে তথ্যকে ধারণ করতে চান, কন্টেন্টকে সে কন্টেইন করতে চান এবং এইভাবে বিভ্রান্ত করতে চান, তার চ্যালেঞ্জ